পাঞ্জাব বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক তৎপরতা বাড়ছে। আর ঠিক এই সময়ই আগামী 17 জুলাই পাঞ্জাব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে কি শুধুই নতুন প্রকল্প উদ্বোধনের জন্য, নাকি এর পেছনে রয়েছে বড় রাজনৈতিক কৌশল? আজকের প্রতিবেদনে আমরা সহজ ভাষায় বুঝে নেব পুরো বিষয়টি। অনেক বছর ধরে পাঞ্জাবে বিজেপি শক্তি খুবই সীমিত ছিল, কারণ বিজেপি মূলত শহরের হিন্দু ভোটের ওপর নির্ভর করত আর শিখ ভোট ব্যাংক সামলাতো তাদের পুরনো জোটসঙ্গী শিরোমণি আকালি দল। কিন্তু কৃষি আইন আন্দোলনের পর সেই সময় জোট ভেঙে যায়। এরপর থেকেই বিজেপি একাই পাঞ্জাবে নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা করছে। এখন বিজেপির সবচেয়ে বড় লক্ষ্য হলো শিখ সম্প্রদায়ের আস্থা অর্জন করা। এই লক্ষ্যেই গত কয়েক বছরে কেন্দ্র সরকার একাধিক পদক্ষেপের কথা তুলে ধরেছেন, যেমন কর্তারপুর করিডোর চালু করা, গুরু নানক দেবজির 550তম প্রকাশ উৎসব জাতীয়তাভাবে পালন করা, বীরবাল দিবস পালন করা, আফগানিস্তান থেকে শ্রী গুরু গ্রন্থ সাহিবের পবিত্র স্টুডরূপ ফিরিয়ে আনা, শিখ ঐতিহ্য সংরক্ষণ এবং বিদেশে থাকা শিখদের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করা। একই সঙ্গে সরকার বারবার জানিয়েছে তারা শিখ সম্প্রদায়ের সম্মান করে, তবে বিচ্ছিন্নতাবাদ বা উগ্রপন্থবাদ বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে সম্প্রতি নিউজিল্যান্ড সফরে প্রধানমন্ত্রী মোদী তার বক্তৃতায় শিখদের ইতিহাস, সংস্কৃতি এবং অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেছিলেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেটিও ছিল শিখ সম্প্রদায়ের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা। এখন প্রশ্ন হলো, এই সফরে এত গুরুত্ব কেন? কারণ সামনে পাঞ্জাব বিধানসভা নির্বাচন। বিজেপি চাইছে এতদিনের সংগঠিত কাজ এবং শিখদের প্রতি ধারাবাহিক বার্তাকে এবার ভোটে রূপান্তর করতে। এর জন্য দল ইতিমধ্যে বেশ কয়েকজন প্রভাবশালী শিখ নেতাকে দলে নিয়েছে, ধর্মীয় সংগঠনের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে এবং পাঞ্জাবে নিজেদের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার চেষ্টা করেছে। তবে চ্যালেঞ্জও কম নয়। পাঞ্জাবের রাজনীতি শুধুমাত্র উন্নয়নের প্রশ্নে সীমাবদ্ধ নয়। এখানে কৃষি, আঞ্চলিক পরিচয়, শিখ ধর্মীয় অনুভূতি, ফেডারেল কাঠামো এবং রাজ্যের নিজস্ব রাজনৈতিক ইতিহাস সবই ভোটের বড় বিষয়। এই কারণেই রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে শুধু উন্নয়নের প্রকল্প ঘোষণা করলেই ভোট পাওয়া সহজ হবে না। এই সফর থেকে কি বার্তা দিতে চাইবে বিজেপি? সম্ভবত প্রধানমন্ত্রী মোদী আবারও জানাতে চাইবেন বিজেপি শিখদের ইতিহাস ও সংস্কৃতি সম্মান করে, পাঞ্জাবের উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতের রাজ্যে রাজনীতিতে আরও বড় ভূমিকা নিতে চায়। অর্থাৎ এই সফর শুধু সরকারি প্রকল্প উদ্বোধনের নয়, বরং আগামী নির্বাচনের আগে রাজনৈতিক বার্তা দেওয়ার একটি বড় সুযোগ। তবে শেষ পর্যন্ত এই কৌশল কতটা সফল হবে তার নির্ধারণ করবে পাঞ্জাবের ভোটাররাই। বিজেপি কি সত্যি পাঞ্জাবে বড় রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসতে পারবে, নাকি আগের মতোই সীমাবদ্ধ থাকবে? তার উত্তর মিলবে নির্বাচনের ফল প্রকাশের পর। কিন্তু একটি বিষয় পরিষ্কার, 17 জুলাই এই সফর শুধুই প্রশাসনিক নয়, বরং পাঞ্জাবের আগামী রাজনৈতিক সমীকরণ বোঝার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আরও এমন বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ।